হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সবাই প্রথমে দেখলে আমার ভাগনাকে, যার নাম রিশান সরকার। ও স্টেজে একটা আবৃত্তি করছিল, আবৃত্তি কম একটা গান আর কি। তো ব্লগটা হচ্ছে আমার দিদি বাড়ি যাওয়া নিয়ে। আমি দিদি বাড়ি গেছিলাম বেড়াতে, সেখানকারই কিছুটা মুহূর্ত তোমাদের ব্লগের মাধ্যমে আমি দেখাবো। পুরোটা দেখতে থাকো। এটা হচ্ছে প্রথম দিন যেদিনকে আমি দিদি বাড়ি গেছিলাম। সেদিনকে আমার দিদি বাড়ি হচ্ছে বামনগাছি, মানে বারাসাতের এক স্টেশন আগে। তো সেখানে যেতে আমার সন্ধ্যা হয়ে গেছে। তো আমি পৌঁছেই জানতে পারি যে আমাদের রিশান সে স্টেজে পারফরমেন্স দেবে। তো সেই জন্য আমি ডিরেক্ট ওখানেই চলে গেছিলাম। তো তারপর দেখো আমার বোন, ছোটো বোন ভাস্বতী, তার সঙ্গে দেখা হয়ে গেছে আমার। আমরা পাশাপাশি বসেই দুই ভাই বোন আমাদের ভাগনার পারফরমেন্সটা উপভোগ করছিলাম। তো তারপর দেখো চলে এসেও আমার কাছে রিশান, ছোটো মামা এসেও খুব খুশি হয়েছে। হ্যাঁ, আমি ওর ছোটো মামাই হই। দেখো আমার ভাগনাও কিন্তু সবাইকে হাই বলে দিয়েছে। তো তোমরা ওকে হাই বলে দিও। আর দেখো সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে আমার দিদি। শি টুক কেয়ার অফ মি সিন্স চাইল্ডহুড। ওকে, শি ইজ লাইক মাই সেকেন্ড মাদার। অ্যান্ড এই দেখো ভাগনা আমার, ওর খিদে পেয়ে গেছে, ও খাচ্ছে। এই দেখো আর একটা ছোট্ট ভাগনা। এবার এই যে একটা মাসি আমার, খুব ভালো মাসি। আর এই যে সোনাইদি, খুব ভালো রান্না করে, পিৎজা বার্গার সব কিছু। আর খুব ট্যালেন্টেড। আর এই যে আমাদের মাসি, মানে আমার দিদির শাশুড়ি মা, খুবই ভালো মনের মানুষ। তো এরপরে শ্রীহান আর আমাদের ভাগনা রিশান দুজন মিলে কি বলে ওটাকে, হাওয়াই মিঠাই, ওটা খাচ্ছিল। আর আমি দেখো আমাদের বোনের মাথায় চুলটা ধরে টানছিলাম। আমার চুল আমি সবসময় ধরেই টানাটানি করি, ভাল লাগে তাই। তো দিদি রিশানকে জল খাইয়ে দিল, কারণ ওর খুব কষ্ট হয়ে গেছিলো গান করতে করতে। আর এবার আমাদের জিজু মানে জামাইবাবু এসেছেন। তো সবাই দেখো, জামাইবাবু হচ্ছে একজন ব্যাংক এমপ্লয়ি, খুব স্মার্ট, ফ্রি অ্যান্ড কী বলবো, এডুকেটেড একজন মানুষ। এবার দিদি নিয়ে এসছে আমাদের জন্য চিকেন পাকোড়া, তাই সবাই আমরা খেলাম। এরপর এখানে একটা নাটক হয়েছিল, সেটা হচ্ছে বান্তাবুড়ি। বাচ্চারা খুব অপূর্ব একটা পারফরমেন্স দিয়েছিল এই নাটকটিতে। আমরা সেটা খুব মজা করে দেখেছি। সত্যি মানে খুব ট্যালেন্টেড এরা, যেভাবে ওরা অভিনয়গুলো করেছে জাস্ট অসাধারণ। যাই হোক, তারপর আমরা বাড়ি ফিরবো। রাতও হয়ে গেছিলো অনেকটা। তো রাস্তা ধরে দেখো, রাস্তাটা দেখতে কেমন ভুতুরে ভুতুরে, দেখেছো কেউ নেই বাইরে। প্রচণ্ড শীত ছিল, তো শীতের মধ্যে বাইরে কে থাকে। তো এই দেখো আমাদের বাড়ি চলে এসছে। এই যে গাড়ি রাখা ওই ব্লু কালারের যে বাড়িটা, ওটাই আমরা ঢুকবো। তার মধ্যে দিদি আবার কার সঙ্গে কথা বলছে, পাশের বাড়ির। আর ঈশান দেখো মুখে দই, এটা কি মুখে দই ঢুকিয়ে তারপরে দেখো বেচারা হাঁটতে হাঁটতে এসছে। তো তারপরে আমাদের এবার খাওয়া দাওয়ার পালা, ডিনারে করার পালা। আসার সময় দিদি আর জামাইবাবু আমাদের জন্য বিরিয়ানি কিনে এনেছিল, সেটাই দিদি ওখানে বেড়ে রেখেছে। আর আমাদের ভাগনা দেখো সবাই সাইক্লিং করছে ঘরের ভিতরে বসে, সারাদিন ঘরে বসে এটাই করে। আর ওই পিয়ানো আছে ওরা, একটা পিয়ানোটা বাজায়। তো যাই হোক, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, এটা একটা মিনি ব্লগ ছিল, সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে কমেন্ট আর ফলো করে দিও। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ভালো থেকো। পরের ব্লগে তোমরা দেখবে আমরা কোথায় গেছি, পরের দিন ঘুরতে কী করেছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ধৈর্য ধরে থাকো, দেখা হবে পরের ব্লগে।